শুভ সন্ধ্যা সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব একটা ভালো নেই। এটা হচ্ছে 31st নাইটের ভিডিও। আর সবাই দেখো পিকনিক করছে, লাইট জ্বালেছে, মানে অনেক সুন্দর করে সাজিয়েছে, কিন্তু আমাদের মন মেজাজ খুব একটা ভালো ছিল না। পিকনিক করার মতো অবস্থায় আমরা ছিলাম না, আর বাড়ির মধ্যেও থাকতে ইচ্ছে করছিল না। তাই আমরা চলে গেছিলাম বেরিয়ে বোনের বাড়ি থেকে আসার পথে আমি এই ভিডিওটা করলাম। এই যে খ্রিস্টানদের যে সাহেবের বড়দিনে যে পুজোটা হয়েছিল, মানে ওদের যে খ্রিস্টানদের এটা হয় সেইটা হয়েছিল। আসার পথে ভাবলাম একটু ভিডিও করি। এখন প্রায় বাজে রাত্রি 12:30 বাজে। আমার বোনের বর নামিয়ে দিয়ে গেছে রাস্তায়। আমি এখান দিয়ে আসার সময় মনে হলো যে ভিডিওটা করি। এতই সন্ধ্যা থেকে মনটা খারাপ লাগছিল, আমি চলে গেছিলাম আমার বোনের বাড়ি মেয়েটাকে নিয়ে ঘর দেখার জন্য। কেননা আমার এই ঘরটা ছাড়ার টাইম হয়ে গেছে, এগ্রিমেন্ট করা ছিল আমাদের, ঘর ছাড়ার টাইম হয়ে গেছে। এবার কেন কিসের জন্য ঘর ছাড়তে হচ্ছে সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। তার আগে বলে নিই কেমন লাগছে এই যে প্যান্ডেলগুলো যে সাজিয়েছে গোটা রাস্তায়, মানে প্যান্ডেল বলছি সরি, বেলুন আর ওই যে ঝিকিমিকিগুলো দিয়ে সারিয়েছে। এদিকে আমি কিন্তু একা যাইনি, আমার মেয়েও শুদ্ধ গেছিলো আমার সাথে। দাদাভাই বাড়িতে ছিল, কেননা ম্যাক্স ছিল বলে। বুঝে যাও তোমাদের মন খারাপ, তোমরা ঘুরে আসো। প্রত্যেক বছর আমরা 31st নাইট পিকনিক করি, এই বছর কেন পিকনিক করলাম না? হ্যাঁ, এবার এইগুলোর আগের বছর ছিলাম তারাপীঠ, 31st নাইট আগের বছর তারাপীঠে ছিলাম। আমার বোনেরা গাড়ি ছাড়ছিল, ওদের সাথে গেছিলাম। আর এদিকে ওইখান থেকে কিছু প্রসাদ টসাদ দিয়েছে, বোন পুরী গেছিলো, পুরীর প্রসাদ টসাদ দিয়েছে একবারে, ওইগুলো নিয়ে চলে এলাম। আর এদিকে দেখো জোম্যাটোর ছেলেগুলো সব খাবার দিতে যাচ্ছে, নাইটে নাইটে যারা অর্ডার করে সেগুলো দিতে যাচ্ছে। আর গোটা রাস্তা কিন্তু এরকম লাইটিং লাইটিং হয়ে আছে। হ্যাঁ, আমার আর ঘর ছাড়ার বেশি দিন দেরি নেই। আজকে আমি 2 তারিখ, মানে 3 তারিখ এই ভিডিওটা ছাড় দিয়েছি। আর 3 দিন আমি আছি এই ঘরে থাকবো। আর 3 দিন দেখতে হবে, হয়তো সেরকম কোনো ভিডিও ভালো মন্দ দিতে পারবো না, তোমরা সেগুলো একটু করে নিবে। আমি তারপরে রেগুলার ভিডিও যেরকম দিই সেরকম দেবো, চেষ্টা করব দেওয়ার। আর এইদিকে দেখো লাইটিংগুলো কত সুন্দর লাগছে। প্রায় বাড়ির সামনে চলে এসেছি, ওইদিকে একটা গেট আছে লাইটিংয়ের। তা আমি এখানটায় দাঁড়িয়ে আছে, আমার বাড়ির সামনের গলিটার কাছে দাঁড়িয়ে রয়ে যাবে। তা আমি বললাম যে ওইদিকে গেটের একটু লাইটিংটা তুলে আনি। তা বলছে তুমি তাহলে যাও, আমি এখানে দাঁড়াইছি। তা ও যাবে না, ওইখানটা দাঁড়াবে, আমি গেটের সামনে লাইটিংগুলো তুলে এনে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর আমারও ভালো লাগেনি এই ঘরটায়, অনেক দিন ধরে আছি। আর ঘরে নেটওয়ার্কের এত প্রবলেম হয়, সব দিক দিয়ে প্রবলেম। আর বাড়িওয়ালাটাও খুব একটা সুবিধার না, ঠিক আছে। বাড়িওয়ালাটা আমি বলে আমি নয়, সবার সাথেই ঝামেলা করে। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সব সব কিছু আপডেট তোমরা পাবে, প্রত্যেকটা ভিডিও একটা করে আপডেট আমি দেবো। আজকে ভিডিও করা হয়নি, বড় ভিডিও। ভাবলাম যে এই ভিডিওটা দিয়ে দুটো মনের কথা শেয়ার করি, যে 31st নাইটে আমাদের মনটার অবস্থা কীরকম ছিল, যে বাড়িতে আমরা থাকতে পারছি না। আমরা বেরিয়ে গেলাম মা বেটি দুজনে মিলে, দিয়ে আবার এদিকে রাত্রেবেলা বাড়ি এলাম, একটা ঘর দেখে এলাম। তোমাদের সাথে ওটা শেয়ার করা হয়নি, নিশ্চয়ই এর পরের ভিডিওতে তোমাদের দিকে শেয়ার করব ঘর। আর এদিকে আমি তোমাদের দিকে ওই গেটের লাইটটা দেখাতে চলে এলাম। হ্যাঁ, আর ঘর একটা পেয়েছি, ওই ঘরে তোমাদের সাথে ওই ঘরটাও আমি শেয়ার করতে চলেছি। আর পরের ভিডিও হয়তো ওই ঘরের ভিডিওটা আসবে। তা চলো, আর এই লাইটিংটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, কিন্তু মন মেজাজ খারাপ থাকলেও তো আমাকে তো ভিডিও তো ছাড়তে হবে, বলো। ফেসবুক তো অত শত বুঝবে না। তা চলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট